আল বাকারার শেষ মহিমান্বিত দুটি আয়াতের একটি আমি পড়েছি। নবীজি বলেছেন, মান করা আল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারাতে ফি লাইলাতিন কাফাতাহু, সহিহ বুখারীর তাফসীর অধ্যায়ের হাদিস, যে কোরআনে কারীমের সূরা আল বাকারার শেষ দুই আয়াত যদি কেউ কোনো রাতে পড়ে, সেই রাত আর তার কোনো নিরাপত্তাজনিত কোনো চিন্তা করতে হবে না, যথেষ্ট তার জন্য। তো আমাদের ভুল ভ্রান্তিগুলো যাতে আল্লাহ ক্ষমা করে দেন, আমরা যে ভুলগুলো করছি সেটা ক্ষমা হয়ে গেলে আল্লাহর সাহায্য, নুসরত, রিজিক আসতে আর কোনো বাধা এই দেশে নাই। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করেন না যদি আমরা ভুলে যাওয়ার কারণে, স্মরণে নাই এই কারণে কোনো অন্যায় করে ফেলি। আদমের স্মরণ ছিল না যে এই গাছ নিষিদ্ধ, স্মরণে ছিল না, এই জন্য খেয়েছেন। আল্লাহ শিখিয়েছেন, তুমি বলো রোজার দিন, স্মরণে নাই যে রোজা, পেট ভর্তি করে ভাত খেয়ে ফেলেছে। ভাত তো খেয়েছে, পরে ফলও খেয়েছে, মিষ্টিও খেয়েছে, তাই না? পরে পান চাবাচ্ছে, ওই সময় খেয়াল হয়েছে যে আমি তো রোজা। হুকুম কি? তোমার খাওয়া দাওয়া ঠিক আছে, রোজাও ঠিক আছে। কি কারণে? এই আয়াতের কারণে। লা তুআখিযনা ইন নাসিনা, আমাদের যদি মনে না থাকে, স্মরণে না থাকে, এই কারণে কোনো কিছু করে ফেলি, তুমি কিন্তু আইনের আওতায় আনিও না, ওটা বিচার করো না। আল্লাহ কয় ঠিক আছে, যাও। ও আমার হাবিবের উম্মতের জন্য তারা মনে না থাকলে কোনো বিচার নাই। আল্লাহু আকবার। ইন্নাসিনা আও আখতানা, অথবা যদি আমি করতে চেয়েছি, এইটা হয়ে গেছে, আর একটা গাড়িটা আমি ড্রাইভ দিয়েছি এদিকে বাঁচার জন্য, কিন্তু ওইদিকে গাড়িটা আরেকটার সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন যে আমি মাফ করে দিলাম, কারণ ইচ্ছাকৃত ভুল ছিল না, ইচ্ছাকৃত ভুল ছিল না। তীর মেরেছে হরিণকে, গিয়ে লেগেছে একজন মানুষের গায়ে, তাই না? মিস্টেক হয়েছে, তার ইচ্ছা ছিল না মানুষকে মারা, কিন্তু মিস্টেক, এটা মাফ। এটা কি? এটা মাফ। যদিও সেটা সেখানে দিয়ত দিতে হয়, মরে গেলে রক্তমূল্য দিতে হয়, কতলে খাতা, যেহেতু মানুষ, তো একটা মানুষ মরলে তার একটা প্রায়শ্চিত্ত তো আছে। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, হে রব, আমাদের উপরে কোনো এমন আইন বিধানের বোঝা চাপান না, যেমন আইন বিধানের বোঝা অতীত জাতির উপরে চাপিয়েছিলেন। ইহুদি জাতি নতুন জামা পরে যদি পেশাব করতে গেছে, যে কোনো ড্রেস পরে পেশাব করতে গেছে, তার ড্রেসের মধ্যে একটু পেশাব লেগে গেছে, ওটা কেচি দিয়ে কেটে ফেলে দিতে হবে, ওটা ধুলে পাক হবে না। সহজ না কঠিন? কত বড় কঠিন, কত বড় কঠিন। একজন কবিরা গুনাহ করে ফেলেছে, একটা ইয়াবা ট্যাবলেট খেয়ে ফেলেছে, বা একটা মাদক দ্রব্য সেবন করে ফেলেছে, কবিরা গুনাহ। ইহুদিদের ধর্মে আল্লাহর আইন ছিল, এখন তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে, তাহলে তোমার এই গুনাহ মাফ হবে, তওবা কবুল হবে। ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের স্রষ্টার কাছে তওবা করো। তওবার পদ্ধতি কি? ফাকতুলু আনফুসাকুম, নিজেকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে হবে, মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। সহজ না কঠিন? আর এই উম্মতের জন্য কি? 1 কেজি মদ খেয়েও মনের মধ্যে আসছে না, আরে ভুল করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি জীবনে আর খাবো না। আচ্ছা যাও, যা বান্দা, জীবনে আর খানা, আমি মাফ করে দিলাম। বিধানগুলি কত সহজ পেয়েছেন। আল্লাহু আকবার। অতীতের কোন কোরবানি কেউ খেতে পারতো না। আপনি হাজার কোটি টাকার কোটি কোটি প্রাণী কোরবানি করেছেন, আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো। আর আপনারা কি ফ্রিজ কিনতেছেন কোরবানির সময়, যে পুরোটাই খাবো। যা বান্দা, তুই যখন এত খাউয়াল টাইপের, যে খা, গুনাহ তো হবে না, হয়তো একটু একটু ভদ্রজনোচিত হলো না আর কি, আল্লাহর খুব পছন্দের কাজটা হলো না, কিন্তু গুনাহ তো নাই। যেহেতু তুমি আল্লাহর নামে দিয়ে দিয়েছো, তোমার হয়তো অভাব থাকতে পারে, লোভ বেশি আছে, খেয়ে ফেলছো। 3 ভাগ করা ভাগ ও দেওয়া, ওগুলি তো মুস্তাহাব, ওটা ফরজ না। ওটা কি না? ফরজ না। তো দেখেন, আপনারটা আগুনে জ্বালায় না, আপনি নিজে খেয়ে ফেলেন। আল্লাহু আকবার। সহজ না কঠিন আমাদের জন্য? এইটা বিগত ফ্যাসিবাদ সময়ে কত কঠিন হয়েছিল আমাদের জন্য। আমি যখন যেদিন
বিমানবন্দর পার হয়েছিলাম, ঢাকা বিমানবন্দর পার হয়েছিলাম, আমি কাউকে বলিনি যে আমি দেশের বাইরে যাচ্ছি। বিমানে উঠছি, তারপরেও বলি নাই যে আমি যাচ্ছি। বিমান যখন আকাশে উঠছে, যখন আমি বুঝছি যে এইবার আর আমাকে ধরতে পারবে না, তখন ফোন করেছি, ভাই আমি কিন্তু গেলাম। তাহলে সেই বিধানটা কঠিন ছিল না? এখন তো আল্লাহ এরকম কঠিন কোন জালিমি বিধান আমাদের উপরে তুমি আর চাপিয়ে দিও না, যে আমরা নিজের দেশেই প্রবাসী হয়ে যাই, নিজের ঘরেই প্রবাসী হয়ে যাই, এমনটা যাতে না হয়। এমন বিধিবিধান আর আমাদেরকে তুমি দিও না। কত কঠিন রে ভাই, একটা বাড়ি করতে গেলে কত রকমের আইন আদালত, কত রকমের টাকা দাও, এরপরও হয় না। আর যদি দাড়ি থাকে, টুপি থাকে, তো হবেই না, তাই না? তো এগুলি কঠিন ছিল না? আমাদের গুনাহ আছে, আমাদের খাতা আছে, ওই জন্য কঠিন ছিল। এখন দোয়া হইলো আল্লাহ ওই রকম কোন অতীত জাতির উপরে যেমন চাপিয়েছেন, বা আমরা অন্যায় করার কারণে যেমন আমাদের উপরও চেপেছিল, এইরকম শক্ত কঠিন বিধান যাতে আর আমাদের উপরে এই বাংলাদেশে না আসে। এই জন্য এই দোয়াটা ঘন ঘন পড়বেন সবাই। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা। একটা মাহফিল করতে গেলে, বিশেষ করে যদি তাফসীর মাহফিল হয়, তাই তো এই থানায় যাও, উনি কইবেন না ওই যে ডিসির কাছে যাও, তো উনি কইবেন না এনএসএর কাছে রিপোর্ট আনো, আপনারা কারা, এইটা লাগবে ওইটা লাগবে। আহা, কত কঠিন বিধান ছিল না? আল্লাহ এই কঠিন আইন জালিমি বিধান আর দিও না। আমার এক বন্ধু, উনি মুক্তব পড়াবেন, এটার জন্য একটা মুক্ত ফাউন্ডেশন, একটা কোরআনের ফাউন্ডেশন করার জন্য সরকারের কাছে দিয়েছিল। 3 বছর ঘুরিয়ে ফিরিয়ে শেষ 3 বছর পরে রিজেক্ট, কয় যে এই দেশে ইসলামের উপকার হয় এমন কিছু আমরা অনুমোদন দেব না। কতটা কঠিন ছিল আমাদের জীবনটা। আর আজকে মাহফিল করেন, কোনো পারমিশন নাই। ডক্টর ইউনূস সাহেব বলে দিয়েছেন যে যেখানে পারেন, আলেমদের কোনো পারমিশন লাগবে না। বলে রাখি, আলেমদের উপরে কোনো মামলা থাকলে সরকার আপনি দায়িত্ব নিয়ে এগুলি তুলে দেন। এই মামলাগুলোর ব্যাপারে আসমানি অ্যাকশন আসবে। আলেমদের মামলা রাখতে পারবেন না। আলেমরা এই বাগানের খাদে, মানব বাগানের সবচেয়ে বড় নবীর ওয়ারিস তারা, নাকি নবীর ওয়ারিস। সরকার ডাইরেক্ট মামলা করেছে আলেমদেরকে, আবার ইনডাইরেক্ট পাবলিক দিয়েও করিয়েছে। আমাকে যেটা দিয়েছিল, সরকারেরটা দিয়েছে পরে, গ্রেপ্তার করে পরের দিন এক পাবলিক দিয়ে মামলা করিয়ে আমাকে জেলে আটকেছে, কারণ আমাকে আটকাবার কোনো পথ নাই। তো সেই রেজিমের ওই পাবলিক মামলাগুলো রয়ের মামলা, ঠিক নয় কি? হিন্দুস্তানি দালালদের মামলা। এই দেশকে যারা কলোনি বানাতে চায়, দাসী বানাতে চায়, তাদের মামলা। এগুলি সব বাতিল, এগুলি সব ডিলিট করে দেন। কারো কোনো অভিযোগ থাকলে নতুন করে তারা আইন আদালত চিন্তা করবে, জেনুইন কোনো অভিযোগ থাকলে। ওই রেজিমের ওই সময় আমরা জানি কিভাবে কি করেছিল, কত ভাবে আমাদেরকে নির্যাতন করেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কঠিন আইন বিধানের জাঁতাকল থেকে, স্টিম রোলার থেকে হেফাজত করেছেন। আর যাতে আমরা সেটার খপ্পরে না পড়ি, আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। হে আল্লাহ, এমন বড় বড় বালা মুসিবত আমাদের উপরে চাপিয়ে দেন না যেটা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। বিরাট ভূমিকম্প, তাই না? বিরাট দুর্ভিক্ষ, বিরাট সাইক্লোন, করোনার মতো বা তার চেয়েও আরো মারাত্মক মহামারী, এগুলি হলো লাস্ট আয়াতের মর্ম। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। এই ধরনের মহাযুদ্ধ, মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, সাইক্লোন, যেগুলি সহ্য করার ক্ষমতা নাই, এগুলি দিও না আল্লাহ আমাদের উপরে। আফু আন্না, তোমার যা পাওনা আছে তুমি পাওনাগুলি ছেড়ে দাও। আফু আন্না, পাওনা যা আছে এটা ছেড়ে দাও। ওয়াগফির লানা, আর আমরা গুনাহ যা করেছি ওটা মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমার পাওনা ছেড়ে দিয়ে, আমাদের গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকে ফেলে দিও না। ওয়ারহামনা, রহমতের কিছু হাদিয়াও আমাদেরকে দাও, আমাদের কিছু দাও। আনতা মাওলানা, তুমি আমাদের অভিভাবক, সাহায্যকারী, আমাদের মাওলা মালিক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন,
অবিশ্বাসীদের উপর আমাদেরকে তুমি বিজয়ী করো, সাহায্য করো। আল্লাহু আকবার।